নমস্কার, আমুদুরিয়া নিউজে সবাইকে স্বাগত। আমি কিশোর আপনাদের সামনে আজ স্টুডিওতে এলাম। সঙ্গে আমাদের রয়েছেন গেস্ট, অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাকিবিল্লাহ মোল্লা সাহেব, সঙ্গে রয়েছেন সেই সংগঠনেরই উত্তরবঙ্গের প্রতিনিধি মৌলানা নাজির আলম সাহেব। তো আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। আপনাকেও আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমরা আমুদুরিয়া নিউজের পক্ষ থেকে আপনাদেরকে কাদাপুরিয়ে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। এই অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং তাদের সদস্যরা এই উত্তরবঙ্গের এই যে ধস এবং বন্যা বিধ্বস্ত এলাকার দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সবাই ছুটে গিয়েছেন আজ সারাদিন ধরে। তো আমরা শুনে নেব, আমরা প্রথমে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাহেবের কাছ থেকে, যে আপনি কলকাতা থেকে আসার পর আজ যে কোথায় কোথায় গেলেন এবং কি অভিজ্ঞতা হলো আপনার? প্রথমে আপনাদের যারা দর্শক রয়েছে তাদেরকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজ আমরা উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, তারপরে আমাদের ময়নাগুড়ি, ধূপগুড়ি সহ কোচবিহারের মেখলিগঞ্জ, তার সাথে সাথে আলিপুরদুয়ার বেশ কিছু অংশে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা পরিদর্শন করেছি। এখানে যেয়ে আমাদের মানুষের সাথে আমরা কথা বলতে পেরেছি, এটা আমাদের কাছে একটা আলাদা আনন্দের। মানুষের সাথে তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা শুনতে পেরেছি এবং তাদের পাশে আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হাজারের অধিক ফ্যামিলিকে আমরা ত্রাণ সামগ্রী তুলে দিতে পেরেছি এবং বিভিন্ন মানুষের কাছে যে কারোর ঘরের সমস্যা আছে, কারোর বাথরুমের সমস্যা আছে, কারোর বাড়ির সামনে রাস্তাটা এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে নষ্ট হয়ে গিয়েছে, সেই অভিযোগগুলো, তাদের সেই দাবিগুলো আমরা সচক্ষে দেখে আসলাম এবং শুনলাম এবং নিশ্চিতভাবে আমরা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারের কাছে আমরা এটা নিয়ে বিশেষ করে আবেদন জানাবো যাতে এই মানুষের সমস্যাগুলো সমাধান করা হয়। হ্যাঁ, খুবই ভালো। তো আমরা মৌলানা নাজির আলম সাহেবের কাছ থেকে শুনে নেবো যে এরা কি বললেন আপনাদেরকে, আপনারা কথা বলে কি বুঝলেন? सबसे ज़्यादा हमको देखिए, अभी क्या है कि हजारों हजार सिलीगुड़ी के जो हम लोगों के लोग हैं, ये सिलीगुड़ी एक महान शहर है, महान जगह है, जहाँ पर हर जात हर धर्म के लोग बहुत अच्छे तरीके से रहते हैं। हम लोगों ने देखा होगा कि कोविड के टाइम पे ऐसा कोई घर नहीं था जिस घर में कोई चूल्हा नहीं जला हो। हम लोगों ने इसको फेस किया है कि एक एक आदमी के घर में राशन 3-3 महीने का राशन जैसा राशन जमा हो गया था। यहाँ के लोग इस तरीके से दान पुण्य करते हैं, इस तरीके का हर एक प्रोग्राम में शामिल होते हैं। हम लोग जब वहाँ पहुँचे तो ये माहौल वहाँ भी हम लोगों को मिला कि हमारे सिलीगुड़ी शहर के जो भी रहने वाले हैं, उनको यहाँ की आवाम की, यहाँ की पब्लिक की दर्द है, चिंता है, वो लोग सब अपना अपना जिनसे जो सका वहाँ लेकर पहुँचे हैं। लेकिन हमारे जो ऑल इंडिया इमाम एसोसिएशन के प्रेसिडेंट साहब हैं, उनको भी आदेश मिला कि आप भी उस जगह पे जाइए, विजिट कीजिए, आप भी देखिए। फिर सर जब आए तो वो भी अपना जो है यहाँ की जो भी सिलीगुड़ी, जलपाईगुड़ी, पहाड़ और इलाके के जो भी लोग थे उन लोगों को जमा किए। जमा करने के बाद में सभी को लेकर वहाँ गए और जाने के बाद में जितने लोगों के अंदर में जो भी परेशानियाँ थी, जैसे अनाज का, वो वहाँ तक पहुँचाने की कोशिश की। पहुँचाने के बाद हम लोगों को एक चीज़ समझ में आया कि वहाँ पर बच्चे लोगों के जिसे किताब पढ़ गए हैं उनकी वो किताब की ज़रूरत है। सबसे ज़्यादा जो एक बात की चिंता हो रही थी वहाँ पर जाकर कि जहाँ पर बाढ़ आते हैं, जहाँ पर आसमानी बलाई आती है, वहाँ पर इन्फेक्शन का डर बहुत ज़्यादा होता है, वायरस का डर बहुत ज़्यादा होता है उसके जाने के 10 से 15 दिन के बाद। तो हम लोग भी और दादा से हम लोगों ने बात किया है कि इसको लेकर जगह जगह में जो है अच्छा कोई हॉस्पिटल, नर्सिंग होम से बात करके वहाँ पर 3 दिन 4 दिन का जो है फ्री मेडिकल चेकअप कैंप बैठाकर
उन लोगों के लिए हम लोग कुछ अगर कर सके तो ये हम लोग इंशाअल्लाह ताला कोशिश करेंगे। খুব ভালো আপনারা যেটা বললেন। আমি এবার বাকিবুল্লাহ সাহেবের কাছে শুনতে চাইবো যে এই যে আপনি এখানকার গিয়ে দেখলেন, আপনি কি কোথাও কোনো ক্ষোভ বিক্ষোভ চোখে পড়লো, নাকি এখনো আপনি দেখে আপনার মনে হলো যে না এরা ত্রাণ পাচ্ছে, সব ঠিকঠাক আছে? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকারকে, চিফ সেক্রেটারির নেতৃত্বে ডিএমরা, বিডিও সাহেবরা, এসডিও সাহেবরা, তার সাথে সাথে মাননীয় ডিজি সাহেবের নির্দেশে আমাদের এখানে সিপি, এখানকার নর্থ বেঙ্গলের আইজি, এসপি সাহেবরা এবং পুলিশের পুরো টিম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকে অত্যন্ত দক্ষতার সাথে মানুষের পাশে দাঁড়িয়ে আজ শনিবার ছুটির দিনেও ডিএম সাহেবের নেতৃত্বে এসডিও, বিডিও সাহেবরা এবং সিভিল পুলিশ প্রশাসন কিন্তু তৎপরতার সাথে কাজ করছে। তো আজকের দিনেও বিডিও সাহেবরা, আইসি, ওসি সাহেবরা, পুলিশের টিম, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকেই কোথায় ত্রাণ দিলে মানুষ পাবে, কোথায় রান্না করলে মানুষের কাছে পৌঁছানো যাবে, এই বিষয় নিয়ে তারাও কিন্তু অত্যন্ত তৎপরতার সাথে কাজ করছে। এটা আমাদের খুব ভালো লাগছে এবং মানুষরা দিনের শেষে মানুষরা অনেক খুশি। মানুষদের বক্তব্য যে সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, এনজিওরা আমাদের পাশে দাঁড়িয়েছে, আপনারাও এসছেন, তো মানুষের কিন্তু যথেষ্ট মানুষ খুশি আছে। তো এই আপনাদের যে ইমাম অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া, তার তো শাখা নিশ্চয়ই সমস্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতেও আছে। একদম তাই। সেই শাখাগুলোর এখানে ভূমিকা কি? তারাও কি আজ ছিলেন সদস্যরা? আজকে আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি সহ আমাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটির সদস্যরা প্রত্যেকে আমরা উপস্থিত থেকে মানুষের কাছে যে তাদের অভিযোগ, তাদের সুবিধা অসুবিধা, কোনটা করলে তারা বেশি উপকৃত হবে, এটা আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম এবং আমরা তাদেরকে আশ্বস্ত করলাম যে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চিতভাবে আপনাদের অভিযোগটাকে খতিয়ে দেখে তারা সুন্দর ব্যবস্থা নিয়ে আপনাদের এই সমস্যার সমাধান করবেন। এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আগামী সোমবার আবার এই নর্থ বেঙ্গলে আসছেন মানুষের সুবিধা অসুবিধাগুলোকে যাতে দূর করা যায়, মানুষের যাতে অসুবিধাগুলো দূর হয়, এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও আসছেন। আমরাও আবার যদি কোনো অসুবিধা হয় নিশ্চিতভাবে আবার আসবো। নর্থ বেঙ্গল আমাদের কাছে অত্যন্ত প্রাণের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা। নর্থ বেঙ্গলে যখন ছুটে আসি মানুষের প্রচুর ভালোবাসা, মানুষের সমর্থন পাই এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন সারা ভারতবর্ষের সব থেকে বড় ইমাম সংগঠন। আমরা অলওয়েজ মানুষের পাশে আছি। আমরা জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের পাশে থেকে তাদের যে সেবা আমরা করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনকে এই উত্তরবঙ্গের এই দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য। তো আগামী দিনে আপনারা মেডিকেল ক্যাম্পের পরিকল্পনা করেছেন, তো মৌলানা সাহেব বললেন সেটা। তো আশা করবো আপনারা আগামী দিনে যখন আসবেন তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। থ্যাংক ইউ আপনাদের এই চ্যানেলকে এবং চ্যানেলের সমস্ত দর্শককে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি এবং এই চ্যানেলকে দেখার জন্য অনুরোধ করছি। আপনারা অনেক ভালো খবর করছেন, প্রান্তিক লেভেলের অনেক নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে বসে। সুতরাং আপনাদের এই চ্যানেলের সার্বাঙ্গীন কামনা করছি। আপনারা আরও এগিয়ে চলুন, মানুষের খবর করুন, প্রান্তিক মানুষের কথা তুলে ধরুন, জাতি, ধর্ম, দল, মত নির্বিশেষে সবার কথা তুলে ধরুন। এই কামনা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে করছি। অনেক ধন্যবাদ।